স্বস্তিকা, এই গানটা শুনতে শুনতে একটা জিনিস মনে হলো, অতুল প্রসাদ সেনেরও অনেক গানে, প্রায় অনেক গানে বিরহ বা এই দুঃখ, ওই যে বললাম ওনার ভীষণ বৈবাহিক জীবনটা এত দুঃখের ছিল, ওনার বেশিরভাগ তার গানই reflection-টা- কিন্তু হ্যাঁ খুব, তার রিফ্লেকশনটা খুবই তার গানের মধ্যে আছে। আমি আরো গান তোমাকে বলবো, শোনা না। যেরকম খোলের গান আছে, ওনার তো অনেক রকমের গান, কিন্তু সবের মধ্যেই যেন একটা দুঃখ দুঃখের কোথাও ছোঁয়া আছে। আছে। কোথাও একটা দেখো, এখানেও আবার তুমি দেখো সেই উনি যাকে অসম্ভব শ্রদ্ধা করতেন এবং মানে সামনে বসিয়ে যাকে উনি গান শুনতে সব থেকে ভালোবাসতেন, সেই গুরুদেবের কথাতেই আবার ফিরে আসি। ওনারও গানের মধ্যে সেই যে একটা কোথাও একটা সুপ্ত দুঃখ, একটা বেদনা, একটা বিরহ যে একটা লুকিয়ে থাকে সব গানের মধ্যে, সেটা কিন্তু একই রকম ভাবে অতুল প্রসাদ সেনেরও গানের মধ্যে ভীষণ ভাবে পাওয়া যায় না? তো আমরা এরকম একটা গান শোনো, একটা তুমি গানটা ঠিক করো কোনটা শোনাবো, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে আমি বলছেন? সঞ্জিদা আজিম। সুপ্রভাত মৈত্রীদি, সঞ্জিদা আজিম বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। সুপ্রভাত, বলুন। আমি সবসময়ই প্রচন্ড ভক্তি নিয়ে এই অনুষ্ঠানটা দেখতে বসি, আর আজকে অনেকটাই বলতে পারি যে আমার স্বপ্ন পূরণের মতো। আমি কখনোই সামনাসামনি স্বস্তিকাদিকে দেখার সুযোগ পাইনি, আজ তার জন্য সেই সুযোগটা পেয়েছি, আমি সত্যি ধন্য মনে করছি। আমি স্বস্তিকাদির সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রভাত, নমস্কার স্বস্তিকাদি, আমার নাম সঞ্জিদা। তবে আমি আপনারই একজন ছাত্র, আহমেদ শাকিল হাসমি সুজান, খুব সম্ভবত আপনার মনে থাকবে। আমার কাছে তার কাছে এখন আমি শিখছি, তার কাছে আপনার এত কথা শুনেছি, আজকে সত্যি মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ। আমার ও খুবই প্রিয় ছাত্র, আমার খুব ভাল লাগছে যে এগুলো তো সব পরম্পরার মতন, এরকম আমি ওকে শিখিয়েছি। আবার আমি তুমি বলছি, সুশানের ছাত্রী মানে তো আমার থেকে অনেক ছোট, আবার তোমার কাছে শুনছি যে ও তোমার মাস্টার মশাই, এটা শোনার মধ্যে একটা ভীষণ একটা আনন্দ আছে, ভীষণ আনন্দ আছে। সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা গানে যাই, আপনি শুনুন। কোনটা শোনাবে এবার বলো? ওই দুঃখের ছোঁয়ার কথাতেই বলি, এটাও একটা দেবতা পর্যায়েরই গান, কিন্তু ওই এসো গো একা ঘরে একারো সাথে। এসো গো একা ঘরে একারো সাথী, এসো গো একা ঘরে একারো সাথী, সজল নয়নে বলো রব কত রাতে, এসো গো একা ঘরে একারো সাথী। শুনিল আকাশে চন্দ্র বিকাশে, তামস নাশে, শুনিল আকাশে চন্দ্র বিকাশে, তামস নাশে,
জানাবো গোপনে তোমারে গোপন ব্যথা জানাবো গোপনে তোমারে কুসুম মালা তোমারে কুসুম মালা পরাবো যতনে তবু সঙ্গ মাগি আছি আমি জাগি সর্বত্যাগী তবু সঙ্গ মাগি আছি আমি জাগি সর্বত্যাগী তব চরণ লাগি আছি কানপাতি এসো গো একা ঘরে একার সাথী সজল নয়নে বলো রব কত রাতে এসো গো একা ঘরে একার সাথী জানো স্বস্তিকাদি, গানটা শুনতে শুনতে আমার কি মনে হচ্ছিল, কথায় বলে না সব জ্ঞানী মানুষের ভাবনা একই পথে যায়। রবীন্দ্রনাথের যেমন প্রচুর গান তুমি প্রেম পর্যায়ে না পূজা পর্যায়ে যেমন সবাই আমরা বুঝি মনে একাকার ভাগ হয়ে যায়। করা যায় না, হ্যাঁ, ঠিক। ঠিক এই গানটা শুনতে শুনতে মনে হলো এইটা দেবতা পর্যায়ে না মানব পর্যায়ে, এটা হ্যাঁ কিন্তু এটাকে তুমি ওইভাবে ভাগ করতে পারবে differentiate না। করা খুব মুশকিল যেহেতু সত্যি। তুমি আমাকে ওই ঘটনাটা একটু আগে বলে যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, কোথাও সেই একটা তো অর্থে মনে তুমি হচ্ছে যে মানবের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর করতে জন্যই পারো। হয়তো এই গানটা লিখেছিলেন। ঠিক তো, কিন্তু ওই যে অত বড় মানুষ মানুষ বলেই হয়তো এরা কোথাও একটা ঈশ্বরের সাথে নিজের অভিজ্ঞতাকে শেয়ার করতে চান বলেই হয়তো দেবতা পর্যায়ে একদম রেখেছেন। একদম।